ওহে দিনী ভ্রাতৃমণ্ডলী, এই কোরআনের শিক্ষার এই প্রতিষ্ঠান, বিশ্বনবীর হাদিসের শিক্ষার এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে, এই মসজিদে দাঁড়িয়ে দুটো কথা বলা, এটি বিরাট সৌভাগ্যের কথা। দিনী ভ্রাতৃমণ্ডলী, মনে রাখবেন, পৃথিবীতে যা কিছু অর্জন উপার্জন করেন না কেন, এই যে কোরআনের সংস্পর্শ আমরা পেয়েছি, কোরআন আমরা লাভ করেছি, কোরআনের এই হেদায়েতের শরণাপন্ন হতে পেরেছি, এর স্পর্শে ধন্য হওয়ার সুযোগ লাভ করেছি আমরা, এর চেয়ে বড় কোনো নিয়ামত আমার আপনার জীবনে আর নেই। ভ্রাতৃমণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআন প্রাপ্তির বিষয়ে আল্লাহ বলছেন যে কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, বলো এই যে কোরআন তোমরা পেয়েছো, এই যে ইসলাম তোমরা লাভ করেছো, এই জন্য আনন্দিত হওয়া উচিত। ভ্রাতৃমণ্ডলী, আমাদের উচিত এই মাহে রমজান যার জন্য বরকতময় হয়েছে সে হলো আল কোরআন। আল কোরআনকে অনেক বেশি আপন করে নেওয়া, কাছে টেনে নেওয়া, শুধু তেলাওয়াত নয়, এর অর্থ হৃদয়ঙ্গম করা, এর হুকুম হাকামগুলো বোঝার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, এই কিতাব হে রাসূল আপনার কাছে প্রেরণ করেছি, নাজিল করেছি। মুবারাকুন, এই কিতাব হলো বরকতময়। ভ্রাতৃমণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআন, এর প্রতিটি আয়াত বরকতময়। যে আয়াত আপনাকে হয় ভালোর দিকে ধাবিত করবে অথবা মন্দ থেকে ফিরাবে, প্রতিটা আয়াত। লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, আল্লাহ বলছেন এই আয়াতগুলো নিয়ে তারা যেন তাদাব্বুর করে। অপর আয়াত আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা এই কোরআন নিয়ে গবেষণা করে না কেন? তাদের অন্তঃকরণগুলোতে কি তালা লাগিয়ে দেওয়া হয়েছে? ওহে আল্লাহর বান্দাগণ, এই সেই মহাগ্রন্থ আল কোরআন। আমরা যদি হতভাগা না হই, আমাদের অন্তরে যদি আল্লাহ তালা লাগিয়ে না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই কোরআন পড়া উচিত, কোরআন নিয়ে গবেষণা করা উচিত, কোরআন নিয়ে ভাবা উচিত, কোরআন তেলাওয়াত শোনা উচিত, আমাদের কান্না করা উচিত, কাঁদা উচিত। কিন্তু আমরা কোরআন পড়ি না, আমরা কোরআন শুনতে রাজি হই না, কোরআন নিয়ে ভাবনা আমরা করি না, আমাদের হৃদয়কে বিগলিত করি না। আল্লাহ বলেন, আলাম ইয়ানি, এখনো কি সময় হয় নাই? লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, ঈমানদারদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহর জিকির এবং যা আল্লাহ নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন, এর মাধ্যমে তাদের অন্তঃকরণকে তারা বিগলিত করবে? এই সময় কি এখনো ঈমানদারদের হয়নি? ভাইরা আমার, ওই সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে ইবনে মাসউদ, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হে আল্লাহর রাসূল, আমি কি করে আপনাকে কোরআন পড়ে শোনাবো, অথচ এই কোরআন তো আপনার উপরে নাজিল হয়। আল্লাহ রাসূল বলছেন, ইবনে মাসউদ, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কোরআন পড়ছেন, সূরা আল বাকারা পড়ছেন, সূরা আল ইমরান পড়ছেন, সূরা নিসা পড়ছেন দীর্ঘ সময়। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, যখন এই আয়াতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু পৌঁছলেন, সেই আয়াতে কি বলছেন আল্লাহ? কেমন হবে সেই দিন হে রাসূল, যখন সমস্ত উম্মতের উপরে সাক্ষী আনা হবে আর সমস্ত সাক্ষীদের উপরে আপনাকে সাক্ষীদার করানো হবে। এই আয়াত যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তেলাওয়াত করছেন, আল্লাহ রাসূল বলছেন, হাসবুকাল আন, হে ইবনে মাসউদ তুমি থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন থামলেন, থেমে তিনি বলছেন, এটি সহিহ বুখারীর বর্ণনা, ফালতাফাতু ইলাইহি ফাইদা আইনাহু তাদরিফান, আল্লাহ রাসূলের দিকে আমি এবার তাকালাম, তাকিয়ে দেখি বিশ্বনবীর দু চোখ জুড়ে পানি প্রবাহিত হচ্ছে, পানি পড়ছে। বন্ধুগণ, বিশ্বনবীর দু চোখ জুড়ে পানি পড়ে, কোরআন শুনে তার হৃদয় বিগলিত হয়। কিন্তু আমরা কি হয়েছি? ওই আয়াতে সূরা আল হাদীদের ওই আয়াতে আল্লাহ যেটি বলেছেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা, তোমরা তাদের মতো হও না যারা উতুল কিতাবা ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, রব্বুল আলামিন বলেন তাদের মতো হও না। ওই আগের আহলে কিতাব যারা,
দীর্ঘ সময় পার হয়ে গেছে, কিতাব তারা ধরে না, কিতাব তারা মানে না, কিতাব তারা পড়ে না। হ্যাঁ, তারপরে কি হয়েছে? ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তঃকরণ পাষাণ হয়ে গেছে। বস্তুত আমাদের অন্তর তাই হয়েছে, এই কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। কোরআন রমজান মাস আসলে একটু আমরা পড়ি, রমজান চলে গেলে আমরা কোরআন পড়ি না। ওহে আল্লাহর বান্দাগণ, এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে বলে এই মাহে রমজানের এত মর্যাদা। সুতরাং আসুন আমরা কোরআনের মর্যাদা বুঝার চেষ্টা করি এবং এই রমজান আমাদের জন্য যা যা নিয়ে এসেছে এই উপহারগুলোকে আমরা বুঝার চেষ্টা করি।